কোন দেশ আপনার সঙ্গে ব্যবসা করবে আপনি যদি ওদের ইনভয়েস না দেন, আপনি যদি বিল পেমেন্ট না করেন, তাহলে কেন করবেন? তো ওই জন্যই আমরা এটাকে অগ্রাধিকার হিসেবে নিয়েছি এবং আমরা এটাকে, যেটা আমি অনেক জায়গায় বলেছি, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ইয়ে ছিল। তো এখন আমরা উই হ্যাভ গট ইট ডাউন টু 600 বিদ্যুৎ ও জ্বালানি মিলে। তো এইটা করার ফলে একটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আপনার জ্বালানি আনাটা নিশ্চিত, এখন ওরা আর কেউ আপনাকে ইয়ে না, বরং ওই যে কাতারে কি আলোচনা হয়েছে, কাতারে আমরা প্রথমে এটা বলছি তোমাদের দাম কমাও। আমরা তো এখন আগে খারাপ কাস্টমার ছিলাম, এখন তো ভালো কাস্টমার হয়েছে। তো এখন ওই যে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তো ওকে বললাম যে তোমরা দাম কমাও। তো ওরা বলল যেটা আমি বুঝতে পারি, বলছে যে যারা এখন যেটা অনগোয়িং কন্ট্রাক্ট সেটাতে কমানো সম্ভব না, এটা নানান এইটার এগেইনস্টে আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কী হয়েছে, কিন্তু তোমরা ভবিষ্যতে আরও যদি বাড়তি ইয়ে নাও তাহলে আমরা সেটা কমাবো। সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না কেন, এই যে কী বলে যে কী বলে ওটাকে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট এগুলো তো বেআইনি এগুলো হয়েছে তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখতে হবে। আমি যদি আজকে করি এক্সের কন্ট্রাক্টটা শেষ করে দিই, ধরুন আমি যদি এক্সের কন্ট্রাক্ট শেষ করে দিই, তার যদি 1200 মেগাওয়াট থাকে, তখন তো 1200 মেগাওয়াটের একটা সংস্থান করতে হবে, নাহলে কী হবে। 24শে এপ্রিল আমাদের উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হয়েছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো একটু করবেন যে বাংলা তো আমাদের মাতৃভাষা এবং আমরা খুব ফ্লাওয়ারি বলতে পছন্দ করি, পত্রিকার পাঠকও হয়তো পছন্দ করবে যে, তো আমি ওই যে সাংবাদিক লিখছে আমাদের কোথায় লোডশেডিং হয়েছে আমাকে একটু বলেন, এরপর আর জবাব নেই। ভয়াবহ লোডশেডিং দেশে, কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় হয়েছে কি আমি একটু দেখি, আরেকটা জিনিস যেটা আপনারা জানেন, নিজের উপরে তারা জানেন, কিন্তু বাইরের মানুষ যেটা জানে না, সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। এবং আমাকে প্রায় আসে, আমি দেখলাম যে কিছুই না, এটা একটা ট্রান্সফরমার উড়ে গেছে। তো এইটার তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, তো এটা তো না, বুঝছেন না। আর বলে যে বিদেশে হয় না, বিদেশে তো অনেক রিডান্ডেন্সি থাকে, আমাদের তো সেই রিডান্ডেন্সি না। ওই ট্রান্সপোর্টার একটাই ট্রান্সফার, ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা পর্যন্ত নাই। তো ওই জন্য আমি আপনাদেরকে একটু সহানুভূতিশীল হতে বলবো যে আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে। আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা মতো কি বলে যে এদের মতো প্রফিটেবল কোম্পানি, বোনাসের শেষ নাই। 30-40 কোথায় যেন একটা আছে, বড় পুকুরি না কোথায় যেন, ওখানে বেতন বাদেও আরও 20-30টা পেমেন্ট পায় তারা। তো এগুলো আমরা সব বন্ধ করে দিয়েছি। এই যে গ্যাসের যে আমরা দাম বাড়াচ্ছি, এটা কেন বাড়াইছি, একটু মেহরবানি করে একটু জিনিসটা একটু বুঝতে চেষ্টা করবেন। যে ওই যে বললাম যে কি একটা ঢালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ করে, কোথায় বিনিয়োগ বন্ধ হলো? আর বলছি ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? আর ডিসক্রিমিনেশন তো আমাদের দেশে ছিল। বাংলাদেশে একটা বিদেশি কি বলে সিমেন্ট কোম্পানি, তারা একটা কন্ট্রাক্ট করছিল একটা ফর্মুলা করে, সবাই গ্যাসের এক দাম দিয়েছে, ওরা আরেকটা গ্যাসের দাম দিয়েছে। তো সেগুলো ডিসক্রিমিনেশন। এখানে ডিসক্রিমিনেশনটা কোথায় হলো? আমি যদি যে মোর এফিসিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে, তাহলে এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? তো ওই জন্য প্লিজ এই যে বৈষম্যমূলক, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এখন যেই শুনি সবই বৈষম্য, সবই আমরা যে কোনো আমরা সিদ্ধান্ত নিই এটা বৈষম্য, এটা না সেটা না। আমরা সবাইকে এখন শুনেন, এখন আমাদের যেটা বললাম যে আমরা এখন কাউকে এই সমস্ত কোনো রকম ডিসক্রিমিনেশন থাকবে না। অনেক অপ্রয়োজনীয় ব্যয়
পার্টিকুলারলি উন্নয়ন ব্যয় আমরা কেটে ছেড়ে দিয়েছি, তো সেখান থেকে টাকাটা আসবে। একটা উদাহরণ দিই, কি বলে আমাদের এই কি বলে এটাকে পদ্মা রেল লিঙ্ক প্রকল্প, ওইখানে ওইটাকে আমি মনে হয় দিন 10 পাইছি লাভ, আমি দিন 10 1800 কোটি টাকা কেটে দিচ্ছি। কি কাটছি আপনি বলে হ্যাঁ আপনি কেটে দিচ্ছেন। ভাঙ্গাতে একটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয়, যেখানে আপনার কমলাপুর রেলওয়ে স্টেশন সেন্ট্রালি এয়ার কন্ডিশন না, কক্সবাজার রেল ইয়ে রয়েছে। তো এই জন্য আমাদের একটা ফিসক্যাল স্পেস ক্রিয়েট হয়েছে, আমরা এই জন্য অনেক অপ্রয়োজনীয় ব্যয়, একদম কোনো আননেসারি। ভাঙায় তো কোনো হালকা খোলা বাতাসে আপনি ইয়ে করবেন, ওখানে তো কোনো ইয়ার এসিরই প্রশ্ন আসে না, আবার সেন্ট্রালি এয়ার কন্ডিশন এখন। তারপরে এখানে সেই ডরমেটরি, ওখানে ওই ডরমেটরি, ওখানে এই বিল্ডিং, এই কনস্ট্রাকশন। তো আমি যদি ওটাকে যদি মাস 30 পাইতাম, আমি তো ওই ওই প্রকল্পের খরচ অর্ধেকে নামে আনতাম। আমি তো পাইনি, তখন তো হয়ে গেছে সব, বুঝছেন। আমি তো একদম শেষ দিকে এসে যা পারছি কেচি দিয়ে চালাই। আগামী বছর তো আপনার এই লায়াবিলিটি নাই, আপনি তো জিরো, আপনি খালি শুধুমাত্র কারেন্ট পেমেন্ট ইয়ে করবেন, এলএনজি আনবেন সেটার দাম দিবেন, যে ইয়ে আনবেন সেটার দাম দেবেন, আপনার তো ইয়ে নাই। তবে শুধু এলএনজিতে তো না, আমরা এই যে কী বলে যে ওই যে শেভরনের ফুল পেমেন্ট করে দিয়েছি সবাইকে ইয়ে করে। তো এগুলো তো আমাদেরকে আর হন্ট করবে না, এগুলোর ওই যে এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট, এগুলোর যে ওভার প্রাইসিং, এগুলো তো আর আমাদের কাছে আসবে না। সুতরাং আগামী বছর ভর্তুকি বাড়বে না, ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে, কারণ আপনার তো সেগুলো এগুলো তো নাই, এগুলোর জন্যই তো আপনাকে ইয়ে করে, এটা তো একবার আপনাদের ক্লিয়ার করতে হবে। তো সবাই বলে যে এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বুড়া লোক, কিছু করে না, জানে না, কিছু না, এটা সেটা। তো কিন্তু আমাদের মুশকিল হচ্ছে কি, আমরা আমরা তো একটা গর্তের মধ্যে নিজেদেরকে আবিষ্কার করছি, আমরা তো উই আর লেফট ইন এ পিট। এখন তো আমাকে তো আপনি তো প্রথমে তো খাদ থেকে তো উঠতে হবে, তারপরে না আপনি চলাচল করবেন কি না করবেন সেটাই। তো আমরা সেটা করতেই তো টাইম লাগতেছে। আমরা তো মুশকিল হলো কি সব কিছুতে দুর্নীতি খোঁজে এবং সবাইকে দুর্নীতি ইয়ে করে। এই যে আমাদের যে একটা 40-50 বছরের কাজের ইতিহাস আছে লেগে দেয়, আমাকে কে যেন একটা ভিডিও পাঠাইছে, এগুলো পরে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। আমার 2000 কোটি টাকা আমাকে দিছে। তো বুঝছেন কি এই বদলির জন্য এত টাকা, আরে বাবা আমি এখন কবরে যাওয়ার সময় আমি এখন টাকা দিয়ে করবোটা কি? এতদিন যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে এখন কেন প্রয়োজন হবে, লিখে দেয় বাস 2 কলম। এখন কিন্তু জানেন যে জ্বালানির দাম কম, ইয়ের দাম, তেলের দাম কম। তো কিন্তু এটা কমাচ্ছি না কেন? কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশে একই জিনিসের দাম অ্যাজ ইট ইজ 18 টাকা পার্থক্য আছে।